চিন্ময় যে জেলে আছে, তোমরা না বলছিলে যে 3 কোটি মানুষ জেল বানান, আমরা জেলে ঢুকবো, তো তোমরা জেলে ঢুকতেছো না কেন? যারা চিন্ময়কে আজকে গাছে তুলে মই সরাই এনেছে, এদেরকে বলো না কেন মাঠে নামতে? চিন্ময় প্রভুর মুক্তির জন্য আপনারা রাস্তায় না নামে শুধু ফেসবুকে হুঙ্কার দিলে হবে? আমরা তো দেখছি যে খিলক্ষেত মন্দিরের জন্য ওইখানে যারা লাইভ করতেছে, আপনারা আসেন, একটা লোক দেয়নি, শুধু ফেসবুক। আপনারা ফেসবুকে হুঙ্কার দিলে হবে? রাস্তায় নামেন। কালকে আপনারা যারা একসময় চিন্ময় প্রভুর কে নেতা বানানোর জন্য 1 লাখ 2 লাখ লোক রাস্তায় নামছে, সেই লোকগুলো গেছে কই? তারা আসে না দেশে? তারা আসে না? আমরা তো যাইনি। আমরা তো সেই সময় বলছিলাম যে এই 8 দফা হিন্দুদের কোনো কাজে লাগবে না। আমি তো বলছি, তাহলে আজকে আমার পর দায় আসতেছে। দায় আসবে আপনাদের। আপনারা নিজেরা চিন্ময়কে অবতার বানাইছেন, বলছেন যে আকাশ দিয়ে পাখি উড়িয়ে স্বাগত জানাচ্ছে, রংপুরে ভূমিকম্প হয়েছে। কেন এই সমস্ত বলার পরে কেন এখন ওই কারাগারে ভূমিকম্প হয় না কেন? তার মূল বিষয়টা হচ্ছে, প্রথম কথা, যারা আপনারা তাকে উস্কানি দিয়ে মাঠে নামাইছেন, তারে আজকে জেলে রেখে আপনারা ঘুমান কি করে? তারে রেখে আপনারা চাকরি বাকরি আনন্দ উৎসব করেন কি? এই তো ফেসবুকে বউ নিয়ে আনন্দ উৎসব ছবি দেন, ওই পার্কে যায় আনন্দ উৎসবের ছবি দেন, ভারতে যায় সিমলায় যায় ছবি দেন, সেই নেতাগুলো তো আমি চিনি। কক্সবাজারে যে সমুদ্র সৈকতে যায় ছবি দেন, আমি যে নেতারা তাকেই করছে, মানে তাকে মঞ্চে, আমরা তো মঞ্চে যাইনি, যারা মঞ্চে ছিল চিন্ময়, যারা সেই সাধু সন্ন্যাসী বলতে, সাধু সন্ন্যাসী সারা মঞ্চে উঠতে দেবে না, সে সাধুরা এখন আছে না? তারা কি পালায় গেছে?